আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করতেছি মহিপুর ব্রিজের ঠিক পূর্ব পাশে। আপনারা জানেন যে গতকাল কিন্তু 3 বন্ধু মহিপুর ব্রিজ থেকে তারা লাফ দেয় এবং 2 বন্ধু উঠে আসে। এক বন্ধুর সন্ধান এখনই মেলেনি। ফায়ার সার্ভিস লোকজনরা তারা উদ্ধার অভিযানে কাজ করে আসতেছে। ইতিমধ্যে এলাকার যে জনগণ, এলাকার মানুষ, তারা কিন্তু সেই লাশটিকে দেখার আশায় তারা কিন্তু এই অপেক্ষা করতেছে। অনেক লোক কিন্তু এই লাশটিকে অনেক আফসোস করতেছে। সেই তরুণ যে উচ্ছ্বাস যে ছেলেটি রয়েছে, ইতিমধ্যে আমাদের প্রচুর লোক কিন্তু তারা এসেছে তাকে হয়তো দেখার জন্য। আপনাকে দেখানোর চেষ্টা করি, যেখানে নৌকাটি দেখতেছেন ঠিক ওই জায়গায় কিন্তু সে ডুবে যায়। সেই ডুবে গিয়েছে, এ পর্যন্ত সে কিন্তু ভাসেনি। যে জায়গাটিতে নৌকাটি দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু ঝিলেটি সেখানে ডুবে যায়। সেই পিলার, এই যে আপনার পিলারটা দিতে, ওই পিলার থেকে কিন্তু ব্রিজের উপর থেকে সেখানে এই নদীতে কিন্তু তারা ঝাঁপ দেয়। তার মধ্যে একজন কিন্তু উঠতে পারেনি এই নদী থেকে। যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেক মানুষ কিন্তু অপেক্ষা করতেছে যে রাস্তা হয়তো পাওয়া যাবে, এই আশায় কিন্তু অনেক মানুষ এখানে এসেছে। যে আপনার ইতিমধ্যে এলাকার মানুষ তারা কিন্তু এই নদীর ধারে এসেছে। তা হয়তো ছেলেটির লাশ পাওয়া যাবে বা ভেসে উঠবে, তাকে দেখার জন্য এই মানুষগুলো তারা অপেক্ষা করতেছে। তবে আমাদের সকলের উচিত, আমাদের সন্তান ছেলেমেয়েরা তারা কোথায় কি করে, এই বিষয়গুলো আমাদের সকলেই নজরদারির মধ্যে রাখা একান্ত দরকার বলে আমি মনে করি। কতটা সাহস, কতটা হিম্মত তাদের, তারা কিভাবে এই উত্তাল তিস্তা নদীতে তারা সেই ব্রিজ থেকে তারা এখানে লাফ দিয়েছে। পরবর্তীতে সে তার লাশটি সন্ধান পেলেই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখানেই আছি, সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও।